দুনিয়া পুরাটাই ধোঁকা, নারীর এই চাকচিক্য ধোঁকা, বেপর্দা নারীর চেহারা ধোঁকা। সে ধোঁকা দেয়। কেন ধোঁকা দেয়? সে আসার আগে, বের হওয়ার আগে 1 ঘন্টা পাউডার লাগায়, বিভিন্ন প্রসাধনী, আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে। সে যেন বুঝায় আমি মূলত এই 1 ঘন্টা যে পাউডার আর প্রসাধনী মেখেছিলাম, আমি ধোঁকা দিছি পুরুষকে। আমি মূলত পুরুষকে কি দিছি? ধোঁকা দিছি। নাহলে তুমি এটি দুই এলাও কা, তুমি ফেলে দিলা কেন? তার মানে সে বুঝায় এটাই, আমি মূলত ওই ছেলেদেরকে ধোঁকা দিছি। ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য, আসলে না। চেহারা তো আরো ভিতরে, উপরে পাউডারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন কথা শেষ করি আজকে। তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুধাই, শুধু অনুবাদ বললেই বুঝবেন। আল্লাহ বলছেন, অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মুমিন আমরা মুসলমান। কি বলেন ভাই? যুবক ভাই আপনারাও বলেন ভাই, আমরা মুসলমান। এটাই পরিচয়, এটার মধ্যে ইজ্জত, এটার মধ্যে সম্মান। বিশ্বাস করেন এটার মধ্যে। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেব, এই যার কথাই মাত্র বললাম, উনি বলছেন, আমি ওনার বয়ানে শুনছি, উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছি। উনি দাওয়াত ও তাবলীগের সফরে কয় যে পৃথিবীর ইউরোপের, আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি। উনি বলছে খোদার কসম, আমি আমার সাথেও একই সাথে একই বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে, আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে, নামছি। আমি পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট বুট পরা, ওদের মতো চেহারা, সুরত, লেবাস, পোশাক। উনি বলছেন, আমি নিজে ওনার বয়ানে শুনছি, উনি বলছে আল্লাহর কসম, আমি সর্ব জায়গায় আমি বেশি ইজ্জত পাইছি, ওরা আমার চেয়ে সমান ইজ্জত হারে করছে। আমার পাঞ্জাবি টুপি, আমার ধর্মের লেবাস, তারা বুঝছে যে এটার পরিচয় পাসপোর্টে লেখা যেটা, তার চেহারাও বুঝেন নাই কোথায়? পাসপোর্টে লেখা সে মুসলমান, চেহারাও বলে সে কি, তার ভেতর বাহির কি আছে, মিল আছে। এজন্য ইজ্জত আমাদের ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের ধর্ম, আমাদের ঈমান। অতএব আমাদের করণীয়, এখানে 3টা আয়াত আল্লাহ বলছেন এক মুমিনের পরিচয় কি। আল্লাহ বলছে 5টা। এক, এইটা শুনাই শুধু, তাইলে কথা শেষ। ইন্নামা, ও না আরো রয়েছে টাইম, ভাই আবার আমার একটা টাইম বাদ দিয়ে দিছে। টাইমের পরে 1 মিনিটও এদিকে যাওয়া যাবো না, আগে না যাওয়া যাবে না, শেষ করা যাবে না, কিন্তু পরে যাওয়া যাবো নি। অসুবিধা নেই। ফজর কয়টা? আল্লাহ ফিক দাম। আমি তো আরো এখানে আসছি আপনাদের ঘোষণায়, আরো এক মাহফিলের ডেট নিছো না? কত তারিখ? ফেব্রুয়ারির 10 তারিখ। ওই ডেট নিছে আরেকটা। আল্লাহ পাক তৌফিক দান করেন। চলেন বাবা, আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সিফাত 5টা। এখানে বলছে 3টা আয়াত পড়ছে। সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরায়ে আনফাল সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত, 2, 3, 4, এই 3টা আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা। কারা? আল্লাযীনা, যারা, এক, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর নাম শুনে তাদের অন্তর ভেতরটা কাঁপে। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই কারো জবানে শুনে কোরআন তিলাওয়াত কেঁপে ওঠে, যখনই মসজিদের মিনারায় আজান শুনে কাঁপ দিয়া ওঠে, নামাজের ওয়াক্ত হইছে, যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহানাল্লাহ, তখনই তার দিল কাঁপে ওঠে, আমার মালিকের নাম নিছে। দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্বার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে, হঠাৎ করে সে ছুটিতে আসছে, কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি এদিক দিয়া যাইতেছে, সে নিশ্চয়ই বিবিকে বলে দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি, সাথে সাথে নড়ে ওঠে। ঠিক কিনা বলেন?
আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয় সাথে সাথে তার দিল কেঁপে ওঠে। মানে আমার কথা মনে পড়ে। কার কথা? আল্লাহর। যে দিল আল্লাহর কথা মনে করে না, যেই জবান আল্লাহর নাম নেয় না, তুমি ভাইয়া জীবিত না, তুমি মরে গেছো বহু আগে। খোদার কসম, নবী বলছে যেই জবান আল্লাহর জিকির করে না সে মৃত, আর যেই জবান আল্লাহকে স্মরণ করে সেই কেবল জীবিত। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলেন আল্লাহর স্মরণ করে আর যে করে না উভয়ের উদাহরণ হলো জীবিত এবং মৃত। এজন্য হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ নাম শুনছেন না? নবীর বিখ্যাত সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলেন, খালিদ ৬০,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার সাথে কয়জন লাগবে? হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে তিনি বললেন, আমিরুল মুমিনিন আমি খালিদ একা হলেই চলবে। আমিরুল মুমিনিন ওমর বললেন, খালিদ অহংকার করে বললা নাকি মাত্র একজন ৬০,০০০-এর মোকাবেলা করবা? এটা তো কিছুটা অহংকার হয়ে গেল। হযরতে খালিদ বলেন, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই, বরং আমার বন্ধু আমার রাসূল আমার নবীর একটা হাদিসের কারণে বলেছি। আমার নবী বলেছেন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর গোলামি করে সেই কেবল জীবিত, যে করে না সে মরা। কাজে আমার তো মনে হয় ৬০,০০০ বেঈমান তো মরাই, আমি তো কেবল জীবিত। অতএব মরা মানুষের লগে যুদ্ধ কিতা আবার আমি গেলেই তো সারিব। হ্যাঁ, আমি গেলেই আবার আমি যুদ্ধ করবো কিতা? বাচ্চা থাকলে না যুদ্ধ করতে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দিল কাঁপা ওঠে কার নাম শুনলে? এজন্য ৫ ওয়াক্ত নামাজের আজান হওয়ার পরও যার দিল নড়ে না, একটা বারও যে মুখ দিয়ে বলে না হায় আমার মালিক আমারে ডাকছে, তুই কত বড় নাফরমান রে। তোর মতো নিকৃষ্ট বেঈমান, তোর মতো গাদ্দার আর কে হইতে পারে? বা হায় বেনামাজি, আহারে বেনামাজি, কেমনে এত শক্ত হবে? বিশ্বাস করে না। আমার মানে মনটা যে মাঝে কলজাটা খুললা চাই, তারটা কিটা? এক ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা, কেমনে মিয়া? আমি মানে এটা বিশ্বাস আমি বুঝিয়ে না, এটা আমার এটা গতের মাথা। আমার মনে চায় মাঝে মধ্যে তার কলজাটা কিন্তু পোস্টমর্টেম দিতে, অত বেশি একটা আলটা করাই কোন। তোমার তো পরিচিত আছে হসপিটাল নাকি? তো আচ্ছা, কেউ ফাটানি করে দিই। হায় হায়, কত নিকৃষ্ট গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় সীমা, চূড়ান্ত বেয়াদব, বেনামাজি চূড়ান্ত বেয়াদব। মনে রাখ, নিকৃষ্ট বেয়াদব বেনামাজ, একেবারে বেয়াদব। কারণ সে কোনো আমনের লগে আমার লগে কি করে না, ডাক্তারামি করে না। তাহলে এটা কি ছোটখাটো মনে করছেন আপনি? তারিখে আমি ছোটখাটো বেয়াদব মনে করেন? কার সাথে সে গাদ্দারি? তারে একবার দুবার না ৫ বার, একবার করে ডাকছে, একটা মাইক দিয়া। আবার শিক্ষিত হইল কেন? বেনামাজি আবার ভদ্র হয় কিভাবে? বেনামাজি ভদ্র হয় কিভাবে? এজন্য দয়া করে এই আপনারা যারা বসছেন, ছেলেরা যারা তোমরা বসছো, নিজের উপরে রহম করো। নিজের ভদ্রতার পরিচয়, আত্মসম্মান আত্মমর্যাদা যদি থাকে, নামাজ আল্লাহকে সেজদা করো। এটুকু ভদ্রতা যদি কারো না থাকে, করলা কি? শিখলা কি? শিখলা কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
2 নাম্বার, আল্লাহ বলেন তারাই মুমিন। আমি আল্লাহর আয়াত, আমার কোরআন যখন তেলাওয়াত করে, শুনতে শুনতে, বুঝতে বুঝতে, পড়তে পড়তে, মানতে মানতে তাদের ঈমান কেবল বাড়তে থাকে। যত শুনে তত ঈমান বাড়ে, যত শুনে তত মজা লাগে, তারে বলে মুমিন। ওমা 20 রাকাত তারাবি একজন হাফেজ সাহেব দিয়া পড়বে, এবার 60 বছর গেছে, এবার গায়ে পড়বে, আপনারা যদি ফাও ধরেন আপনারা রাজি না, ভাবতাম না আমরা হে বয়স নাউজু, যত কথাই কম হইতো না, হইতো না। কোথায় হ্যাঁ, যদি কয় চাচা আইয়েন কদুর বন খামু এক লগে, চা দোয়ানে কদুর গপ মারমু যাই, চলো আর কি তা ভাই কি দেখো ভাই তার করবে। মাশাআল্লাহ, বিড়ি খাইতে কইলে, বন খাইতে কইলে, হ্যাঁ বেটা 1 নম্বরে আপনারা আপনি এই মানে শুধু কেবল কদ্দুর সামান্য মানে 2 টেক্কা একটা বন এইটা লোবে আপনি 3 ঘন্টা দোয়ানে হালাই দিতে পারবেন। এও শিক্ষণ একটা টুলে কদ্দুর বালা একটা সোফার যদি বইতো, শিকন একটা টুল, এই চা দোয়ানে টুলে দিয়ে দূর না। আরে এই যে লম্বা করে বয়া তুই যে পুরা জায়গাটাও তো কদ্দুর জায়গাত লয় না, তা আপনি একটা বাইতে সোফা নিতে না, যে আমি তো যেহেতু সবসময় এই দোকানে বসি, তো আমি যেহেতু বসি, আমার এই খতমে তারাবি আল্লাহর কোরআন শুনবো, আপনার এ ফিকির করেন না, আপনার বিবেকের সাথে প্রশ্ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে, প্রতি রমজানে জিব্রাইল রাতে আসতেন, একবার নবী কোরআন পুরা শুনাইতেন জিব্রাইলকে, নবীজি জিব্রাইল আবার কোরআন শুনাইতেন নবীজিকে, এটা ছিল আলাদা। আবার তারাবি পড়তেন আলাদা, কসম খোদা, বুখারীর হাদিস, বুখারী শরীফ আমি নিজে পড়াইছি, বুঝেন নাই চাচা? শুধু তারাবি না, না না, জিব্রাইল আলাদা শুনাইতো একবার পুরা কোরআন, নবীজি একবার শুনাইতেন পুরা কোরআন, পুরা মাসে প্রতি রাতে, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে, কসম আল্লাহ, রমজান মাসের প্রতি রাত। বুখারীর হাদিস, বুখারী শরীফ 2য় পৃষ্ঠার হাদিস। আবার তারাবিতে করতেন আলাদা, আবার 5 ওয়াক্ত নামাজে নবীজি 5 ওয়াক্ত নামাজে তাব্বাতিয়া দার কুলহুল্লাহ দিয়ে পড়তো। হ্যাঁ, আমার মতো সংবম, হ্যাঁ, লম্বা লম্বা তেলাওয়াত করতেন, লম্বা লম্বা। হযরতে হুযায়ফা আমরা হাদিসে পড়ছি, নবীর এক সাহাবী একদিন তাহাজ্জুদ রাত্রিবেলা নবীজির পিছনে, নবীজি নিয়ত বাইন্দা দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়বে, উনি নিয়ত করছে মনে মনে, আচ্ছা যে নবীর পিছনে আমিও দাঁড়াই কদ্দুর পড়ি নফল। উনি বলেন প্রথম রাকাতে নবীজি তেলাওয়াত শুরু করছে, এখন সূরা বাকারা পড়লো, কয় দেখি কোনো রুকুর কোনো লক্ষণ টক্ষণ দেখি না, আচ্ছা ভাবলাম যাক এটা শেষ করে তো দিব না, সাথে সাথে এরপরের সূরা ধরলো আলে ইমরান, এরপরে সূরা নিসা, 10.5 পারা এক টানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে এরপরে রুকু করেছে। রুকুতে ওই এতক্ষণ দাঁড়াইয়া ছিলেন যতক্ষণ, রুকুতে ছিলেন এতক্ষণ, 2টা সেজদা দিছেন এতক্ষণ। হযরত হুযায়ফা বলেন এইভাবে লম্বা সময় লাগাইয়া যখন 2য় রাকাতে দাঁড়াইছেন, হাদিসে আছে আমি হাত ছেড়ে, সাহাবী বলেন নাই আমি বুঝছি এবার দিল্লি বাহি করান থাকতো না। হ্যাঁ, কোরআনে আছে, সূরা তাহার মধ্যে আছে, আরেকটা সূরা আছে, ওই সূরার তাফসীরের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় মসজিদের খুঁটির মধ্যে, খুঁটি পিলার আর কি, খুঁটির মধ্যে কোমরে গামছা কিংবা রুমাল বেঁধে, কসম হাদিসে আছে, বাইন্দা নামাজে দাঁড়াইতেন, সারা রাত এক দাঁড়ানোতে কোরআন শরীফ। তো ইয়াহুদিরা, কাফেররা, তারা বিদ্রুপ করতো সকালবেলা, দেখো মুহাম্মদের কোরআন বলে মানুষের পরিবর্তন ভালোর জন্য আইছে, তা অথচ মুহাম্মদের কোরআন মুহাম্মদ রে বাইন্দা থইছে।
তো আল্লাহ কোরআন নাজিল করে বলছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলে বন্ধু কসম করে বলি আমি আল্লাহ আপনাকে লাঞ্ছিত বেইজ্জতি করার জন্য কোরআন নাজিল করি না। কোরআন আপনাকে দামি বানাবে, আপনার প্রতিটা ইমানদার উম্মতকেও দামি বানাবে। হ্যাঁ বন্ধু, তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত দীর্ঘ কোরআন তেলাওয়াত করতেন, সারা বছর কোরআন পড়তেন, রমজানেও কোরআন বেশি পড়তেন। আপনার সারা রমজানে 27 দিন মিলাইয়া 27টা রাত মিলাইয়া এক খতম কোরআন শরীফ পড়বেন, এইটাও আপনার গায়ে কুলায় না। আমনে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন আমি দেব। আচ্ছা ঠিক আছে, কোরআন শরীফ আছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কসম খোদার, আল্লাহর নবী বলছেন উম্মত হাসরের ময়দান যতদিন হবে, যতক্ষণ হবে, আল্লাহ কোরআনে বলেন বান্দা ততক্ষণ পর্যন্ত প্রতিটি বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে। হাসরের ময়দান 30 মিনিট, 30 মিনিট, আসলে 30 মিনিট জি না, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। হাসরের ময়দান 50,000 বছর না, একদিন। বুঝেন না, হাসরের ময়দান চলবে অনেক দিন। সেই কতদিন না না মানে অনেক দিন, এর মধ্যে কতদিন সেটা জানে কে? আল্লাহ। আর একদিনের হিসাব দিছে আল্লাহ, প্রতি একদিন 50,000 বছর। এবার 3 দিন হইলে কথা বুঝছেন না, আপনি 7 দিন হইলে বুঝছেন না আপনি কথাটা? কতদিন কে জানে? আর একদিন কি? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এটা কোনো এমনও না যে সরকারি মাদ্রাসার হুজুররা কইছে কমাইয়া, কওমি মাদ্রাসার হুজুররা কইছে কদ্দুর বাড়াইয়া, এমন নেই। আপনি এনে ঠেলাঠেলি করবেন এমন সিস্টেম তো নাই। এটা তো আল্লাহর কোরআন, একদিন 50,000 বছর। তাইলে এই পুরা সময় খোদার কসম আল্লাহর নবী বলেন মাউদাউ কাদামিন, এই 2টা পাও রাখতে কদমের নিচে যেটুকু জায়গা, এতটুকু জায়গায় বরাদ্দ। 1 সুতা আগেও বাড়তে পারবে না, পিছনেও না, ডানেও না, বামেও না। বিশ্বাস কর, এভাবেই দাঁড়ায়। আচ্ছা, তো এরপরে সুবিধা হলো পুরাটা এসি। হাসরের মাঠ পুরাটা কি সেন্ট্রাল এসি থাকে নাকি? এই বছর আমি তো হজে ছিলাম, আসছি 8 তারিখ। বিশ্বাস করেন আমি 15 সালে থেকে আলহামদুলিল্লাহ 2-3 বার হজে যে গেছি। আমার শায়েখ, আমার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর না হলে যে 20 বছর হজ করে, আমি 15 সাল থেকে গেছি। তাইলে এই যে গেলাম এইবারের আরাফার ময়দানে, মানে হজের দিন গরম, হুজুরে বলছে কেমন আমি আমার 20 বছরে কোনোদিন দেখি, আমিও কোনোদিন দেখিনি। এত গরম, এত গরম, এত গরম। বিশ্বাস করেন তাবুডার থেকে বাইরে দাঁড়াইছি একটু এই আরাফাতের দিন। আরাফাতের দিন মানে হজের দিন বাহিরে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা সুন্নাত, মানে এটা একটা আমল, যে দূর পারবে, বুঝছেন? এই নিয়তে বাহিরে এখন মনে হয়েছে যেন আগুনের গোলা বুমের মতো, মানে মারতেছে শুধু পাহাড়, এইভাবে গরম, এত গরম। আমি প্রায় বাসায় আসার পরে প্রথম 1 সপ্তাহের উপরে আমার এই আঙুল মানে তালুতে হাতের, বিশ্বাস করো কোনো সুদ ছিল না, একের কোনো সুদ আসিল না। কি ধরতেছি কি মানে কিছু বুঝতাম না, এমন লাগছে, এত গরম লাগছে। 1300 লোক, এবার প্রায় 1300-র উপরে হাজি মারা গেছে এই গরম, জানে? এখন বলেন এখান থেকে 9 কোটি কিতা 30 লক্ষ মাইল, তো বিজ্ঞানের তারার হুতে দিয়ে তারা মাপছে, তো 9 কোটি 30 লক্ষ মাইল। আচ্ছা, যে দূরেও মাপছে তারা, এত দূরের সূর্যটার আলো সৌদি আরবেরটা তার নিচে,
তো এত দূরের সূর্যের আলোটা যদি এমন মনে হয়, তো মাথার এক বিগত উপরের সূর্যটা হাসরের ময়দানে যখন থাকবে কি হবে বাপ? বন্ধু বলো, যদি বলি গল্প বলছি তাইলে কেমনে বলো এটা গল্প হইল? আল্লাহর কোরআন গল্প কেমনে? এটা বুঝি এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল, ফুতের একটা ঘোড়া ছিল। ঘোড়াত কইরা রাজকুমার একদিন জঙ্গলের দিকে গেছে, গিয়া দেখে একটা ছোট্ট ঘর, ঘরের মধ্যে দেখে একটা রাজকুমারী ঘুমায়, তারে উঠাই লাইছে, ওইটা তোমার বিয়ে করুন। হ্যাঁ, রাজকুমারী কইছে এমনি বিয়ের সিস্টেম নাই, পাশে একটা কূপ আছে, কুয়া আছে, এটার মধ্যে এক ডুব দিয়া গেলে নিচে একটা কৌটা আছে, কৌটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে টিপ দিয়া মাইরা লাইলে রাক্ষসটা মরে যাবে, এইবার আমারে বিয়া করতে পারবা। এইটি আমরা ছোটবেলায় শুনছি, ছোটবেলার গল্প। হ্যাঁ, বুঝছে? শিয়ালে গাছে উঠে গেছে, বাঘে সিদ্ধান্ত নিছে শিয়ালটারে নামাইবে, এখন বাঘে উঠতে পারে না গাছে, তো এক বাঘের কান্দে আরেক বাঘ উঠছে, আরেক বাঘ উঠছে, আরেক বাঘ উঠছে, উঠতে 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 শেষ যে বাঘটা উঠে শিয়ালটারে ধরব, এ সময় নিচের বাঘটারে পিঁপড়ে কামড় দিছে। বিশ্বাস ছোটবেলায় শুনছি, এখন বাঘটা লইরা উঠছে, লইরা উঠোনে সব দি বাঘ ফইরা বত্তা হইয়া গেছে। আমার মনে আছে আমার মাম তো বাইরে কইতাম যে মা ইয়া বত্তা হইয়া গেছে, যে ঘটনাটা আবার কম যে বাঘ যে কি হয়েছে বত্তা হইয়া গেছে সবদি বাঘ, এটা লইরা উঠোনে তো কি এদিনই ঘটনা, এটি বুঝি কথা, বাঘ বুঝি একটার কান্দে একটা উঠছে, এখন না বুঝি যে এটি একটার বেহুদা কথা। হে সময় কি আর বুঝছি? হে সময় কইছি মাম তো বাইরে যে আবার কম না, কি ঘটনা? বললাম যে বত্তা হয়ে গেছে, যে ঘটনা। হ্যাঁ, নাউজুবিল্লাহ। তো আল্লাহর কোরআন কি এরকম খামখেয়ালি মনে হয়েছে? তো অস্বীকার করেন কেন? ভুলে যাবেন কেন? বা আল্লাহ আমাদেরকে বুঝ দান। প্রত্যেকে রমজান মাসে আল্লাহর কোরআন পুরা খতম শোনা উচিত, উচিত কিনা বলো? উচিত, উচিত। সারা বছর আল্লাহর কোরআন পড়া উচিত, অন্যের কাছ থেকেও কোরআন শোনা উচিত। এই জন্য কোরআনের তেলাওয়াত শুনবেন, নিজেও কোরআন তেলাওয়াত পড়বেন, করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা মুমিনের সিফাত। তাহলে মুমিনের এক নম্বর পরিচয়, আল্লাহর নাম শুনলেই নড়ে ওঠে, তার মানে আল্লাহর হুকুমের দিকে আগা নড়ে ওঠে, মানে হলো গুরুত্ব দেয়। দুই নাম্বার হলো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। কি বাড়ে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বরে আল্লাহ বলেন মুমিন সে সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, আলো কিংবা অন্ধকার, হার হালাতে, সচ্ছল কিংবা অভাব, সর্বাবস্থায় শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহ কোরআনে বলছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ হচ্ছে পূর্ব পশ্চিম সব দিগন্তের রব। সব দিকের রব কে? লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। পিছনের ভাইদের মোহাম্মদ দুই একজনের কষ্ট হয়, তার আর খিচুড়ি দিয়া লাইলে ভালো দিয়া ওটা তুমি আসলে আমি বুঝছি, দুই একজনের লড়াছড়া করতেছে, কথা করা আসে, হেরার কষ্ট হইতে হবে, দিয়ে লাইলে ভালো। কয়েকজন কমে গেল, দিয়ে ভাই আপনারা যারা বেশি অসুবিধার বই এলাম খিচুড়ি না, জিন্দিগির আছে কি? আর জিন্দিগি তো খিচুড়ি, জীবনে আছে কি? রুতেলাম না খিচুড়ি খাওয়া। মসজিদে বসে খামখেয়ালি করে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন ভরসা করে কার উপরে? তাইলে আল্লাহ বলেন পূর্ব পশ্চিম সব দিগন্তের রব আমি আল্লাহ। এখানে দুই অর্থ, এক হলো সব দিগন্তের রব আল্লাহ, আরেক হলো পূর্ব পশ্চিম, মানে সূর্য উঠলে সূর্য ডুবলে, মানে রাতের দিনের 24 ঘন্টার রবকে। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব শুধু আল্লাহকেই ওয়াকিল, অভিভাবক বানাও। ভরসা করো কার উপরে? আল্লাহর নবী বলেন উম্মত তোমার স্যান্ডেলের যদি ফিতাটাও ছিঁড়ে যায়,
দুনিয়ার কাউরে না বলে আগে আল্লাহকে বলো। কোনটা ছিঁড়লে? ফিতা, ফিতা স্যান্ডেলের। এখন বুঝতেন না স্যান্ডেলের ফিতা আছে। যদি আরাফাতের ময়দানে অথবা ওই আরাফাতের দিকে যাইতে আইতে হজ্জের সময় পিছনের লোকের ফাঁড়ার কারণে জুতা ছিঁড়া যায় তো তাইলে বুঝবেন স্যান্ডেলের ফিতার দাম। আমার জীবনে আমি একবার এমন সময় আমার জুতা ছিঁড়ে গেছে যে সময়ে আর জুতাও নেই। আহা গরম কাকে পরে ওই ময়লার যে বক্স পুরান এইটির একটার থেকে একটা ছিঁড়া জুতা খুঁজা কোন রকমে হেসরাই হেসরাই দোকান পর্যন্ত গরম কাকে বলে। এই জন্য আল্লাহ রাসূল বলছে একটা স্যান্ডেলের ফিতা ছিল কার কাছে বলো? আল্লাহর উপরে ভরসা। তাহলে এক নাম্বার আল্লাহর স্মরণ হলে, আল্লাহর নাম বললে দিল কাইপা ওঠে, কোরআন শুনলে ঈমান বাড়ে, আর আল্লাহর উপরে কি করে? ভরসা করে। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন বলে তাকেই কেবল যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। অতএব যে নামাজ পড়ে না সে মুমিন না, প্লাস্টিক তার ফাঁসা কোম্পানি ফালতু ফালতু, এটা ফালতু, এটা দুনিয়া ভোগকারী একটা চতুষ্পদ প্রাণীর মতো একটা প্রাণী। চতুষ্পদ প্রাণীও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এই জন্য গরু ছাগলেরও বাচ্চা কাচ্চা এইটারও এইটা সাফ কথা। আল্লাহ বলছে মুমিন তাকেই বলে যে 5 ওয়াক্ত নামাজ আদায়। সর্বশেষ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেয়, হজ ফরজ হলে হজ করে, আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, এতিম গরিব অসহায় বিধবা, মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজে সব জায়গায় যে আল্লাহর পথে খরচ করে। কারণ সম্পদ আমার আল্লাহর দেওয়া। কার দেওয়া? বিশেষ। তাহলে কয়টা হইল বলেন না? 1 নাম্বার আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে। কোন? 2 নাম্বার কোরআন শুনলে ঈমান বাড়ে। বলেন কি কইছি? না ঈমান বাড়ে কইছি না, আমি পুরোটা কথা বলি। তো এটা কইলে অসুবিধা, আমি এতক্ষণ কইতে পারলাম, আপনি অন কইতে পারতেন না। কোরআন শুনলে ঈমান বাড়ে। বলেন কি শুনলে ঈমান বাড়ে? আর 1 নাম্বার আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠে। 3 নাম্বার হলো সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে। 4 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। এরপরে আল্লাহ শেষ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত অর্থে মুমিন। আল্লাহ বলেন বান্দা শোনো, আসলে এরাই মুমিন। হাক্কা মানে আসলে, প্রকৃত অর্থে, বাস্তবিক অর্থে এরাই মুমিন। এবার আল্লাহ বলেন, আল্লাহকে যদি বলেন আল্লাহ মুমিন এই 5টা কাজ তো করলো, মুমিনও হইল, আপনি তারে কোন পুরস্কার দিবেন না? এটি তো আমার আমলে না কইছে পুরস্কার। আল্লাহ বলেন বলো কি, আমি দেব না তো কে দেব? তো আল্লাহ বলেন আমি পুরস্কার দেব 3টা। কয়টা? 1 নম্বরে আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এমন গুণে গুণান্বিত মুমিন বান্দার জন্য আমি আল্লাহর নিকট রয়েছে বিশেষ মর্যাদা। 1। 2 নাম্বার ওয়া মাগফিরাতুন, এমন মুমিনের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। 3 নম্বরে ওয়া রিজকুন কারীম, এমন ইমানদার বান্দাকে আমি দুনিয়াতেও দেব উত্তম রিজিক, আখিরাতেও দেব উত্তম রিজিক। দুনিয়াতেও খাবো হালাল খাওয়াবো, আখিরাতেও খাওয়াবো জান্নাতের খাবার। যেন নামাজ পড়ে বান্দা ঠকে না। আপনার চোখে উপার্জন কম মোল্লার মুন্সির হুজুরের, আসলে না। হালাল হারাম পার্থক্য কইরা নামনে বলবেন। একজনের মনে করেন 10,000 পুরাটাই হালাল, আরেকজনের 1 লাখ কিন্তু 98,000ই হারাম। তো লাভবান কে?
তা আপনি না বুঝলে আমার সমস্যা কি? আমি তো বুঝছি। কথা বোঝেন না? আপনি যদি চালাক না কি বেকুব চিরা খাইয়া বড় হয়েছিল। কথা বলেন না কেন? হ্যাঁ, অনেকে মনে করে হুজুররা বোঝে কি, তুমি বোঝো কি? তুমি কি গোড়ার গাছটা বুঝ জ্বালাইছো? আমি বুঝতাম না কেন? কথা বলেন না কেন? না বুঝার কি আছে? কথা বলেন। দুনিয়া না বুঝার এই যে এখন আপনাকে নিচে এটি কি তাই তো এটা হুজুরে এটার মাটি করবে, হুজুরে এটার মাটি করবো নাকি? আর আর মানে জেনারেল লাইনের হেরা কয় টাইলস, তো আমি এটা না বুঝছি কি টাইলস কি কোনটা বুঝি না বুঝার কি আছে? আপনি যেটারে ফাঙ্গাস মাছ কন, হুজুরে এটারে তেলাফিয়া কন, তো সমস্যা। আপনারা যেটা যারা বেডি কন, আমরা এটার বেডি ব্যাড হইতে করি নাকি? তো আপনি আমি কি বুঝি না, আমি কোনটা বুঝছি না? আমার একটা কথা জিজ্ঞান বলে হুজুর চাই এটা বুঝিনি কর, মানে আমি এটা অহংকারের জন্য করতেছি, মানে বাস্তবতা বুঝাইতেছি যে আমরা যে মনে করি আল্লাহরে ডাইকা লস খাইলাম, কি লস খাইছি? কি সমস্যা হয়েছে? কোথায় অসুবিধা হয়েছে? কোথায় আপনি আহামরি কোনটা করছেন? আরে আমরা যারা দাড়ি রাখছি আমাকে সমস্যা কি তো হয়েছে? বিয়ে করতে অসুবিধা হয়েছে না? বাচ্চা কাচ্চা হয় নাই তো সমস্যা কি হয়েছে? আমরা প্রতিবেলা শাক দিয়ে ভাত খাই, গোস্ত সোহেও দেখছি না। তো আপনি কি? আপনি সোফা, আপনি সোফাত বইয়েন, আমরা মাটিত বই না? আমার ঘরে সোফা আছে, চলেন একটু দেখান। তো কি দুনিয়া আহামরি, এ দুনিয়া কি বেশি ভোগ করলেন যার জন্য আখিরাত ভুলে গেলেন? আস্তাগফিরুল্লাহ। চলেন ভালো, আমিও আপনি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, কবুল। আল্লাহ আমাদের সবাইকে উত্তম বিনিময় দান বলেন। আচ্ছা আচ্ছা, রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, অর্থাৎ সূরা আর রহমানের মধ্যে আছে। কথা বুঝছেন? দুইটা আয়াত, একটা হলো পূর্ব পশ্চিম, আরেকটা হলো আপনার সূর্য উদয় সূর্য অস্ত। এই উদয় স্থল এইটা এক জায়গাতেই সর্বদা উদয় হয় না, অস্তাচল একই জায়গায় না, মানে একই জায়গায় দুই জায়গা ভিন্ন। তা আল্লাহ তাআলা বলেন, বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হবে যে কখনো বলবে তারা যে সূর্য প্রতিদিন এক জায়গাতেই অস্ত যায়, তো আরেক জায়গাতে আল্লাহ বলে ওইটারও রবা, এটা আমিই করি। অর্থাৎ যদি একাধিক উদয় অস্তের জায়গাও থাকে, আছে, এটা এই আয়াত প্রমাণ করে কি আছে? আছে। তো আল্লাহ বলেন আমি উভয়টারই রব, অর্থাৎ সূর্য যতবারে উঠে যতখান দিয়া আমি প্রতিটারই রব, সূর্য যতখান দিয়া ডুবে আমি তারই রব। অথবা আরেকটা হইল সূর্য চন্দ্র, তাহলে সূর্য উঠে চন্দ্র ওঠে, সূর্য ডুবে চন্দ্রও কি করে? ডুবে। তো সূর্য চন্দ্র যেই দুই জায়গার থেকে, সূর্য চন্দ্র একই জায়গার থেকে ওঠে না, তো যে দুই জায়গার থেকে উঠে আমি দুটারই রব, যে দুই জায়গায় ডুবে আমি দুই জায়গায় খালাস, মানে আমি রাত্র দিন 24 ঘন্টারই কি রব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন ইনশাআল্লাহ নিয়ত করি যুবক ভাই, নামাজ পড়ুন।